حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يغبطهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي حلهم لا نعرفهم فقال هم الذين متحبون في الله من قبيل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা এমদাদিয়া আক্তারিয়া আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে সমস্বরে উচ্চস্বরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ, আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে মূলত আল্লাহওয়ালাদের নিসবতে। এখানে আমরা সবাই আসছি আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, ব্যক্তিগত কোনো স্বার্থ উদ্দেশ্য নয়, বলকে আল্লাহ তাআলাকে কিভাবে পাওয়া যাবে, রাজি করা যাবে, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, এইটাই হচ্ছে আমাদের মূল এবং লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। সুতরাং আমরা যারা খানকা সাথে জড়িত, আমাদের আশেপাশে আমরা যদি লক্ষ্য করি অনেক বেদাত ছড়ায় আছে। খানকার নামে, দরবারের নামে অনেক অশালীন কাজকর্ম চলছে। আমরা উল্লেখযোগ্য হিসেবে আমরা নাম ধরতে পারি দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, আটরশি, ভান্ডারি, এরকম আশপাশে বহুত ভরা। আপনারা জানেন যে একটা দেশ পরিচালনা করতে গেলে 3 থেকে 4টা সৈন্যবাহিনী থাকে। এক এক সৈন্যবাহিনীর নাম এক এক রকম। যেমন পুলিশ, তারা আন্তর্দেশীয় সামাজিকভাবে বিভিন্ন বিষয়ের সমস্যা সমাধান করে। নেভি আছে, তারপরে বিডিআর আছে যারা বর্ডার গার্ড দেয়, নেভি যারা সমুদ্র লাইনে পাহারা দেয়, আর্মি আছে যখন দেশ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয় তখন আর্মিরা নামে যায়। ঠিক ইসলামেরও 4টা শাখা আছে, এরাও সৈনিক। তার 1 নম্বর শাখা হচ্ছে খানকা, 2য় নম্বর শাখা হচ্ছে তাবলীগ, 3য় নম্বর শাখা হচ্ছে দরস এবং তদরিস, যেগুলি মাদ্রাসার সেকেলে বিদ্যমান। 4র্থ নম্বর শাখা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। তো একটাকে আর্মি বলা হয়, আরেকটারে নেভি বলা হয়, আরেকটারে বিডিআর বলা হয়, আরেকটারে পুলিশ বলা হয়। এই 4 দল মিলে দেশ পরিচালনা করে। ইসলাম পরিচালনা করার জন্য এই 4টা শাখাই হচ্ছে ইসলামের সৈন্য। আমরা যারা খানকার সাথে জড়িত, আমরা মোকাবেলা করতেছি বেদাত যারা করতেছে তাদের মোকাবেলায় আমাদের খানকা, ভান্ডারির মোকাবেলায় আমাদের খানকা, আটরশির মোকাবেলায় আমাদের খানকা। আমরা ওদের মোকাবেলায় খানকা কেমন হওয়া উচিত এইটা দেখাইতেছি। কারণ আমার হযরতুল্লাহ করাচি শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ মার্কাদাউ, উনি বলতেন যে যেখানে তুমি আলো জ্বালাইবা সেখান থেকে অন্ধকার যাবে। অন্ধকারে তুমি তাড়ায় সরাইতে পারবে না, কারণ অন্ধকারেরও একটা অস্তিত্ব আছে। একটা অস্তিত্বকে সরাইতে হইলে তার বিপরীত অস্তিত্বকে কায়েম করতে হয়। তো অন্ধকারের নিজস্ব একটা ক্ষমতা আছে, ওই ক্ষমতাকে যদি সরানো লাগে তাহলে তার বিপরীতে নূর জ্বালাইতে হবে, আলো জ্বালাইতে হবে। বেদাত যারা করতেছে, কুফুর যারা করতেছে, কুফুরি, এদের বিপরীতে খানকা হচ্ছে এমন একটা আলো। আমরা এই আলো জ্বালায় আটরশিকে এবং ভান্ডারিকে এবং সাথে সাথে যারা দেওয়ানবাগি, এদের সাথে জড়িত যারা, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এমনিভাবে জিহাদের কার্যক্রম যারা করতেছে তারাও একটা বিশেষ বিষয়ের বিরুদ্ধে তারা কিন্তু লড়ে যাচ্ছে। মাদ্রাসা দরস তদরিস যারা আমাদের কওমি লাইনে কওমি অঙ্গনে যারা এই কাজের সাথে জড়িত, তারাও কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য কাজে লেগে আছে। সুতরাং এটা বলা যাবে না যে খানকা কোনো কাজ করে না, এটা বলা যাবে না যে পুলিশটা কোনো দল না, এটা বলা যাবে না। আর্মি যদি মনে করে যে আমরাই সব কিছু, তো পুলিশ কিছু না, পুলিশটা লাগবে না, তো আর্মি একারা মোকাবেলা করতে পারবে না। যদি এরকম মনে করে যে পুলিশ দরকার নাই, পুলিশটা যদি মনে করে যে আমরাই সব কিছু করবো, আর্মির দরকার নাই, তো পুলিশরাও একা মোকাবেলা করতে পারবে না। ঠিক তেমনিভাবে এই খানকা, মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ, তালিম তাআল্লুম এবং সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ, এই চারোটা শাখা মিলেই হচ্ছে পুরাপুরি দিন ইসলাম পরিপূর্ণতায় পর্যায়ে পৌঁছাবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সদা জাগ্রত থাকতে হবে। আমরা সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে শ্রদ্ধা রেখে, সবাইকে ভালোবেসে আমরা কাজকে সামনে নিয়ে যাব। আমার হযরতওয়ালা করাচি শাহ হাকিম মোহাম্মদ ডাক্তার সাহেব নাব্বারুল্লাহ মার্কাদও বলতেন, চামচিকে আসে না, এটা রাত্রেবেলা বের হয়, বাদুর এগুলি রাত্রে বাইরে হয়, এগুলি দিনে দেখা যায় না। তো এই কাজের ক্ষেত্রে কিছু বাদুর থাকবে, কিছু এগুলি রাত্রেবেলার পশু, দিনের পশু না। এগুলো দেখে ভয় পাইলে চলবে না। হযরতওয়ালা করাচি বলছে, পেঁচা আর বাদুর দেখে যদি তুমি দিনের কাজ থেকে সরে যাও, তাহলে তোমার মতো ব্যাককল দুনিয়াতে আর একটাও নাই। অনেকে আছে মুখ দিয়ে আল্লাহ নূর নিভাইতে চায়, ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম। তারা কি চায়? মুখ দিয়া আল্লাহর নূরকে নিভাই দিব। আছে না, গিবত করে, শেখায়ত করে, আল্লাহ নূরকে নিভাইতে চায় কি চায় না? আল্লাহ কি বলে? আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ অবশ্যই তার নূরকে পরিপূর্ণ করবেন। তাহলে আল্লাহ যেখানে ওয়াদা করছে নূরকে পরিপূর্ণ করবে, আমাদের ভয় আছে? হ্যাঁ, আল্লাহ কোরআনে আমাদের সিকিউরিটি দিচ্ছে, সর্বোচ্চ সিকিউরিটি। কত সিকিউরিটি? ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই আমার যারা বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এর চেয়ে বড় সিকিউরিটি আছে দুনিয়ার মধ্যে? এমপি মিনিস্টার যদি সিকিউরিটি দেয়, তার তো অবস্থা খুব সাংঘাতিক অবস্থা, তার আশপাশ দিয়ে বেরাই মুশকিল। আর যদি কাউরে আল্লাহ সিকিউরিটি দেয়, তার অবস্থান কোথায়? আল্লাহ এখানে অলির কথা বলে না, আউলিয়া বলছে। তো একটা সিলসিলায় আউলিয়া রসুল পর্যন্ত, এই যে সিলসিলা, এই সিলসিলা সবাই কি আউলিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং সিকিউরিটি শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত আউলিয়া কিয়ামত পর্যন্ত আসবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ সিকিউরিটি দিয়েছেন। সুতরাং আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সৈনিক, আমরা কাজ করার জন্য মেহনত করতেছি। আমাদের ভুল ত্রুটি থাকবে, যে মেহনত করে তার তো ভুল ত্রুটি থাকবে, যে মেহনত করে না শয়তানের ভুল নাই, ও তো মেহনতই করে না। ঠিক আছে, যে মেহনত করে না সে তো ঘরের রাস্তায় বের হয়, সে ভালো মন্দের কি বুঝবে? ভালো মন্দ থাকবে, আমরা ভালোটাকে গ্রহণ করব, মন্দটাকে ছেড়ে দিব। ভুল ত্রুটি হলে শুধরাই নিব, কিন্তু সামনে অগ্রসর হইতে হবে। কি হইতে হবে? সামনে অগ্রসর হইতে হবে। এই কাজের মাথা হচ্ছে ওলামা একরাম। আমি সবসময় বলি, আল্লাহওয়ালারা হচ্ছে মাথা না থাকলে শরীরের দাম আছে। এই জন্যে মাথাকে কদর করা। আমার হযরতওয়ালা করাচি হাতের ডান দিকে ওলামা একরামদের বসার স্থান করে দিত। এই জন্য তোমরা যেহেতু এই জিনিসটার খেয়াল রাখো না, এই জন্য আমি বাকায়দা কি জাগা মতো নিয়ে আইছি, যাতে তোমরা না বসো, এখানে ওলামা একরাম বসতে পারে। কথা ঠিক কিনা? ওলামা একরাম শ্রদ্ধেয়, তাদেরকে সম্মান করা কার হুকুম? আল্লাহর হুকুম, রসুলের হুকুম। অনেকে ওলামা একরামদের ইসলাহ করতে চায়, তো ইসলাহটাও নরমভাবে করা উচিত। কীভাবে করা উচিত? মহব্বতের সাথে করা উচিত। কারণ আল্লাহ রসুল বলছে ওলামা একরামদেরকে ইজ্জত করার জন্য। সে চাই আমার বড় হোক, চাই ছোট হোক, আকাবারে দিন ওলামা একরামদেরকে সম্মান করেছেন, আমরাও সম্মান করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আগে বাড়ার তৌফিক দান করুন। আমরা যত মেহনত করব, ওলামা একরামদেরকে সম্মান করব, ইজ্জত করব, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবো, ততই আল্লাহ তাআলা আমাদেরকে তরক্কি দান করবেন ইনশাআল্লাহ। আমাদের মার্কাজকে বলা হয় ময়মনসিংহ গাজীপুরের মার্কাজ।
কারণ এই মার্কাজকে আবাদ করছে ময়মনসিংহের আউলিয়া একরাম। এই মার্কাজ মানেই বালিয়ার সাহেব, এই মার্কাজ মানেই আইব আলী নুরানি সাহেব দামাত বারকাতুহুম আলিয়া আলাইহিম আজমাইন। এই মার্কাজ মানেই হচ্ছে আব্দুল মান্নান হারুন নগরী দামাত বারকাতুহুম আলিয়া। এই মার্কাজ মানেই মৌলানা আব্দুল হক সাহেব। এই মার্কাজ মানেই ময়মনসিংহ এবং গাজীপুরের ওলামা একরাম। সুতরাং আমরা এই মার্কাজকে যথেষ্ট কদর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যখন আলোচনা শুনবো অবশ্যই মন থেকে দিল থেকে শোনার চেষ্টা করব, এর উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার শায়েখ পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ মারকাদাও বলেন, আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম বলার আগে বান্দাদেরকে শিখাইছে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়ো। কেন বললো? আমার শায়েখ পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ বলছেন যে প্রত্যেক জিনিসের একটা কুত্তা থাকে, তো আল্লাহর একটা কুত্তা আছে, আল্লাহ পালতাছে। এই কুত্তার নাম কি? শয়তান। কয় যে যেমন হয় তার কুত্তাও তেমন হয়। মন্ত্রী সাহেবের কুত্তা তো একটু সেরকম দামি কুত্তা হইব। আমরা যদি কুত্তা পালি কুত্তাটা একটু হালকা কুত্তা হইব, আর আল্লাহ যদি কুত্তা পালে সেই কুত্তাকে আরও শক্তিশালী কুত্তা হইব। কথা ঠিক কি না? আল্লাহর কুত্তা আমাদের কুত্তার মতো না, আল্লাহর কুত্তা আরও শক্তিশালী কুত্তা। তা আল্লাহ বানাইছে যে কুত্তারে, সেই কুত্তারে কি আমরা খেদাইতে পারবো না আল্লাহ খেদাইতে পারবো? আল্লাহ বলতেছে যে তুমি এই কুত্তারে খেদানোর ক্ষমতা রাখো না, আমি খেদানোর ক্ষমতা রাখি। সুতরাং আমার কাছে পানা চাও কুত্তার থেকে। কার কাছে পানা চাও? আল্লাহর কাছে পানা চাও। তার মানে আমার শায়েখ পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ মারকাদাও বলছেন, যদি তুমি আল্লাহওয়ালা হইতে চাও তাহলে শয়তান নামক কুত্তারে আগে নিজের থেকে বাইর করো। শয়তান নামক কুত্তারে দিলের থেকে বাইর করো, অন্তর থেকে বাইর করো, শরীর থেকে বাইর করো, চোখ থেকে বাইর করো, কান থেকে বাইর করো, জবান থেকে বাইর করো, হাত থেকে বাইর করো, পাও থেকে বাইর করো। যদি এই কুত্তারে তুমি তোমার শরীর থেকে বাইর না করো তাহলে তুমি বিসমিল্লাহির রহমান রহিম বললে কাজ হবে না। কারণ বিসমিল্লাহির রহমান রহিম বলার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার হুকুম আছে। দফায়ে মুজাররার আগে বলা হয়, তারপরে ইস্তেফাদা নেওয়া হয়। ইস্তেফাদা নেওয়ার আগে দফায়ে মুজাররার আগে করতে হবে। যেই দফায়ে মুজাররার আমার হযরত আল্লাহ করেছিল, দফায়ে মুজাররার যেই জিনিস আমাকে ধ্বংসন করতে পারে, যেই জিনিস আমাকে ক্ষতি করতে পারে, সেই জিনিস থেকে আমাকে আগে বাঁচার ব্যবস্থা করতে হবে। তো তাকওয়ার মূল উদ্দেশ্য লক্ষ্য কি? তাকওয়ার মূল উদ্দেশ্য লক্ষ্য আল্লামা আলুসি সৈয়দ মোহাম্মদ বাগদাদি তাফসিরে রুহুল মাআনিতে তাকওয়ার 3টা ব্যাখ্যা দিছে। কয়টা ব্যাখ্যা? এক নম্বর হলো ইস্তেনাবানিল মাআসি। ইস্তেনাবানিল সমস্ত প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হবে। সমস্ত প্রকার গুনাহ বাঁচাইতে হবে। আর গুনার কাজ কে করে? কয় দুইজন ব্যক্তি করে। কয় একজন ভিতরের দুশ্মন আর একজন বাইরের দুশ্মন। একজন ভিতরের দুশ্মন, কয় ভিতরের দুশ্মনের নাম নফসে আম্বারা, বাইরের দুশ্মনের নাম শয়তান। ভিতরের দুশ্মনের নাম কি আর বাইরের দুশ্মনের নাম শয়তান। দুইজনের আপন, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, হ্যাঁ আপন, খুব আপন। একজন আরেকজনের ছাড়া বাঁচে না, একজন আরেকজনের ছাড়া বাঁচে না। তো বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে দুই দিক থেকে ইসলাহ করতে হবে। নিজেকে কয় দিক থেকে ইসলাহ করতে হবে? দুই দিক দিয়ে। বাহিরের শত্রু থেকে নিজেকে বাঁচাইতে হবে, ভিতরের শত্রুকে ইসলাহ করতে হবে। ভিতরের শত্রুকে, শয়তান থেকে বাঁচার আমি ব্যবস্থা করলাম কিন্তু নফসে আম্বারার থেকে বাঁচার ব্যবস্থা করলাম না, তো এখানে বিপদ আছে। আবার নফসে আম্বারের ইসলাহ করলাম, শয়তান থেকে বাঁচার ফিকির নাই, তো এখানেও বিপদ আছে। এখানেও বিপদ আছে। কি শয়তান কত বড় শক্তিশালী? আল্লাহ তারে বানাইছে, আল্লাহ তারে ক্ষমতা দিচ্ছে। কত শক্তিশালী? পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালাতু আসসালাম তাদের উম্মতকে শয়তান থেকে বাঁচানোর জন্য অনেক টেনশন করতেন, অনেক চিন্তা করতেন। হযরত মুসা আলাইহিস সালাতু আসসালাম গেলেন কিতাব আনার জন্য। এদিক দিয়ে সামিরি কী করছে? এদিক দিয়ে সামিরি মূর্তি বানায় সব কটারে মূর্তি পূজক বানায় ফেলছে। মানে হ্যাঁ, সামিরি বানাইছে না শয়তানে বানাইছে? সামিরির চোখে শয়তানে সব কিছু দেখাই দিছে যে এইভাবে কর, ওইভাবে করছে। এটা নিয়ে হারুন আলাইহিস সালাতু আসসালামের সাথে মুসা আলাইহিস সালামের তর্ক বিতর্ক হয়েছে। মুসা আলাইহিস সালাম রাইগা তো হারুন আলাইহিস সালামকে মাইরি দিবে এমন অবস্থা। কোরআনের মধ্যে হারুন আলাইহিস সালাম বলতেছে মুসা আলাইহিস সালামকে, ভাই আপনি আমার দাড়ি ধরে অপমান করেন না, দাড়ি ধরে আমার কোনো দোষ ছিল না, আমি ওদেরকে অনেক বুঝাইছি তারপরে মানে না। তার মানে শয়তান কত বড় শক্তিশালী। এখানে নবী আছে হারুন আলাইহিস সালাম, তাও শয়তান থেকে তার উম্মতকে বাঁচাইতে এই জন্য সিলসিলার ব্যবস্থা হয়েছে। সিলসিলা মানে কি? সিলসিলার মানে হচ্ছে একে অপরের সাথে একটা শক্তিশালী অবস্থান তৈরি করো।
তেমন শক্তিশালী যেমন দুর্গ হয়, এমন দুর্গ বানাও যে সেই দুর্গের মধ্যে শয়তান যাতে প্রবেশ করতে না পারে, শয়তান যাতে প্রবেশ না করতে পারে, এমন দুর্গ বানাইতে হবে আমাদেরকে। এমনভাবে আমাদেরকে একত্রিত হয়ে থাকতে হবে, একে অপরের সাথে এমনভাবে ভালোবাসার বন্ধন তৈরি করতে হবে যাতে শয়তান এই ভালোবাসার বন্ধনের মধ্যে ধোঁকা দিতে না পারে। আর নফসে আম্বারার ইসলাহ করার জন্য আপন শায়েখের সোহবত অত্যন্ত জরুরি। বন্ধুরা আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারাল্লাহ মারকাদাহুকে কেউ প্রশ্ন করছে দিল কিভাবে তৈরি করা হয়। শায়েখ বলছেন, कुछ ना पूछो बहुत मुश्किल से बन पाता है दिल, दिल बनता है जब लाख रगड़े खाता है दिल। যদি দিলের প্রশ্ন আমাকে করো, আমার হযরত আলা বলতেছেন দিলের প্রশ্ন করলে এটার উত্তর আমার কাছ থেকে নাও, যে এইটার ব্যাপারে যদি জিজ্ঞেস করো এটার উত্তর আমি কিভাবে দিব, আমি উত্তর এইভাবে দিব যে দিল এত সহজে তৈরি হয় না, দিলের উপরে বোলডোজার চালাইতে হয়। কিসের বোলডোজার দেখছো? মাটি সমান করে ফেলায়, মাটি সমান করে না, রোড সমান করে ফেলায়। দিলের উপরে বোলডোজার চালাইতে হয়, বোলডোজার দিয়া দিল রে সোজা করো, বুঝাইছে? তা আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারাল্লাহ মারকাদাহু বলছে, जो नाकाम होता रहे उम्र भर भी बहरहाल कोशिश तो आशिक ना छोड़े, ये रिश्ता मोहब्बत की कायमी रखे, जो 100 बार तोड़े तो 100 बार जोड़े। যদি হাজারো বার শয়তান তোমারে চিৎকার করে ফেলায়, হাজারো বার শয়তান তোমারে গুনাহ করে ফেলে, তুমি ওই চিত হয়ে পড়ে থাকো না। আমার হযরত আলা বলে তুমি উঠো, আবার দাঁড়াও, আবার চেষ্টা করো, আবার আল্লাহর সাথে সম্পর্ক করো, তওবার নামক নদীতে গোসল করো, গোসল করে তাকওয়া নামক নূর দ্বারা নিজেকে আবাদ করার চেষ্টা করো। বন্ধুরা আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারাল্লাহ মারকাদাহু বলতেন, ইস तरह हमने तय की मंजिलें, गिर पड़े गिर कर उठे उठ कर चले, इस तरह हमने तय की मंजिलें, गिर पड़े गिर कर उठे उठ कर चले। অনেকবার এই রাস্তায় চলতে গিয়ে পড়ে গেছি, দাপ্পাস করে আড্ডি গুড্ডি ভেঙে গেছে, আবার উঠছি, পড়ে থাকি নাই, মাজা ভেঙে গেছে, আবার উঠছি, আবার চলছি, আবার পড়ছি, আবার উঠছি, আবার চলছি, আবার পড়ছি, এইভাবে পড়তে চলতে উঠতে পড়তে উঠতে পড়তে চলা শিখে গেছি। এই রাস্তা আল্লাহওয়ালাদের রাস্তা পিছলা থাকে। পিছলা কেন থাকে? কারণ নাহলে দুনিয়াদার লোক তোমার চান্স দেবে না। পিছলা এই জন্যই থাকে যাতে আল্লাহওয়ালারাই আসে। लौट गए जितने फरजाने गए, ताबा मंजिल सिर्फ दवाने गए, जो फंस गए तो सिखाए गए, मैं आया नहीं हूँ मुझे लाया गया है। এই রাস্তায় আসা যায় না, এই রাস্তায় নেওয়া হয়। হযরত মাওলানা তারিক জামিল সাহেব দামাত বরকাতুম আলিয়া একটা সুন্দর জুমলা বলতেন, मंजिल इश्क के अंदाज निराला देखा, मस्जिद इश्क के अंदाज निराला देखा, उसकी छुट्टी नहीं मिली जिसने सबक याद की। তো এই রাস্তার সবক একবার যে পড়ছে তার আর ছুটি নেই। মাদ্রাসায় ছুটি আছে, স্কুলে ছুটি আছে, কলেজে ছুটি আছে, কিন্তু আল্লাহর রাস্তায় এশকের লাইনে যে সালেক এশকের রাস্তায় একবার নামছে তার আর ব্যাক করার সুযোগ নাই, ব্যাক করার সুযোগ নাই, তার আর ছুটি মানানোর সুযোগ নাই। না আজকে একটু কম করব কালকে বেশি করব এরকম বলার সুযোগ নাই। হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলতেন, कभी इनके दर कभी उनके दर कभी दर बदर, कभी इनके दर कभी उनके दर कभी दर बदर, गम आशिकी तेरे शुक्रिया तू कहाँ से गुजर लिया। कभी इनके दर कभी उनके दर कभी दर बदर, गम आशिकी तेरे शुक्रिया तू कहाँ से गुजर दिया। এই রাস্তায় কখনো ভটকে গেছি, এদিকে গেছি ওদিকে গেছি, মানুষের কাছে গেছি, আল্লাহওয়ালাদের সোহবতে গেছি, পাহাড়ে গেছি, পর্বতে গেছি আল্লাহকে তালাশ করার জন্য। কিন্তু গমে আশিকি তেরে শুক্রিয়া, যে তোমাকে আল্লাহ পাওয়ার জন্য কত গম উঠাইছি, কত কষ্ট উঠাইছি, তারপরে যায় তোমাকে পাইছি। আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারাল্লাহ মারকাদাহু বলতেন, বন্ধুরা এই রাস্তা এত সহজ নয়, ये राह आसा नहीं दोस्तों जख्म हाज़र खाए हैं, ये रास्ता आशा नहीं है दोस्तों जख्म हाज़र खाए हैं। অর্থাৎ এই রাস্তায় যে চলতে যাবে জখম খাইতেই হবে, তার জখম খাইতেই হবে, বিভিন্ন ধরনের কষ্ট হবে, বিভিন্ন রকম মানুষ বিভিন্ন কথা বলবে, হ্যাঁ, কিন্তু এই রাস্তায় তারপরেও চলতে হবে। এই রাস্তায় চলার সময় জখম আসবে, বিভিন্ন রকম কষ্ট হবে, মুজাহিদা আসবে, ঘরে বাহিরে বিবি বাল বাচ্চা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ধরনের সমস্যা আসবে। কারণ শয়তানের তো ঘুম নাই, শয়তানের ঘুম নাই। কারণ ইন্না ইবাদি, নিশ্চয়ই আমার বান্দা যারা, লাইসা লাকা আলাইহিস সুলতান,
তাদের ব্যাপারে তোর কোনো ক্ষমতা থাকবে না। কারণ যখন কোনো বান্দা আল্লাহওয়ালা হয়ে যায় তার ব্যাপারে ঘোষণা আছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ। শয়তানের গুম নাই, শয়তানের ইবাদত নিয়ে মুশকিল নাই। তুমি সারা রাত নামাজ পড়ো, সমস্যা নাই। তুমি সারাদিন জিকির করো, শয়তান তোমার বাধা দিবে না। সারা বছর রোজা রাখো, শয়তান বাধা দিবে না। শয়তানের বাধা হলো এক, শয়তান আদমরে মানতে দিবে না। শয়তান যে চ্যালেঞ্জটা আল্লাহর সাথে করছে, নামাজ পড়তে দিবে না, এটা নিয়ে আর চ্যালেঞ্জ করে নাই। জিকির করতে দিবে না, এটা নিয়ে চ্যালেঞ্জ করে নাই। শয়তান আল্লাহর সাথে যে চ্যালেঞ্জ করছে সেটা হচ্ছে আদমরে মানতে দিবে না। আদম মানে কি? সমস্ত নবী। আদম মানে কি? সমস্ত ওলি। আদম মানে কি? ওলামা একরাম। আদম মানে কি? আল্লাহওয়ালারা। এদেরকে মানতে দিবে না। এইখানে গেলেই শয়তানের সমস্যা। তুমি কোনো আল্লাহওয়ালার কাছে যাইবা, তখনই শয়তানের ঘুম নষ্ট হয়ে গেছে। তুমি কখনো কোনো মুহাক্কিক আলেমের কাছে যাইবা, শয়তানের ঘুম শেষ। কারণ শয়তান জানে ওই জায়গায় গেলে আমার অস্ত্র, আমার শক্তি, আল্লাহ বলছে কাজ করবে না। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে শুকরগুজার বান্দা পাবেন না। শুকরগুজার বান্দাকে, যে শুকরগুজার বান্দার সাথে যার সম্পর্ক থাকে সেই শুকরগুজার বান্দা। কারণ শুকরিয়া আদায় করার জন্য একজন শাকের দরকার হয়, তাকওয়া অর্জন করার জন্য একজন মুত্তাকি দরকার হয়। বোঝা গেছে? সাগরেত না হইলেই উস্তাদ হওয়া যায় না। আমার হযরত আলা করাচি বলছে, আগে খাদেম হও, পরে মাকদুম হও। খাদেম না হইলে মাকদুম হওয়া যায় না। যে খাদেম হয়েছে সে কোনো না কোনো দিন মাকদুম হবে। বন্ধুরা আমার, এই জন্য আমার শায়েখ বলেন, দিল চাহতা है ऐसे জাগা रहूं जहाँ मैं बैठा रहूं और याद में उनकी दिल नशी होती। অর্থাৎ দিল চাহতা है, সব জায়গায় দিল। হযরত আলা করাচি বলতেন, সে আমার দিল চায় এমন একটা জায়গায় আমি বসবো যেই জায়গায় আমি আল্লাহ তাআলার মহব্বতের কথা শুনবো, আর আমার দিল আল্লাহ তাআলার দিকে রুজু হইতে থাকবে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক দিন বা দিন হইতে থাকবে। দিন বা দিন আল্লাহর সাথে সম্পর্ক হইতে থাকবে। এই জন্য বন্ধুরা, আবার মানুষ আল্লাহ পাক আকলে নাকেস বানাইছে। কি বানাইছে? হ্যাঁ, মানুষকে আল্লাহ কি বানাইছে? আকলে নাকেস। হ্যাঁ, আকলে নাকেস। সুতরাং মানুষ কামেল হইতে পারবে না, নিজে কামেল হইতে পারবে না। মানুষের কামেল হওয়ার জন্য কোনো কামেল মানুষের দরকার। আম্বিয়া আলাইহিমুস সালাতু আসসালামকে আল্লাহ পাক নিজেই সহযোগিতা করছেন, আর উম্মতদেরকে নবীরা সহযোগিতা করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে সাহাবিরা সোহবতে যায়, সাহাবি হয়েছেন। তাবিরা সাহাবিদের কাছ থেকে, সাহাবিদের পরশে যায় তাবিই হয়েছেন। তাবিরা তাবিদের পরশে তাবিই হয়েছে। এমনিভাবে যুগে যুগে আল্লাহওয়ালা তারাই হয়েছে যারা আকাবারে দিনদের খেয়াল রাখছেন। খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুমের উপর আমল করছে। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে লাউলা সানাতাইন লা হালাকান নোমান। আমি যদি আমার জীবনে 2 বছর আমার শায়েখের সোহবতে না থাকতাম তো এলমের অহংকারে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। আবু হানিফা কে ছিল? আবু হানিফার সম্পর্কে এতটুকু বলা যায়, সে যদি কোনো মাটিরে বলতো যে এটা স্বর্ণ, দলিল দিয়া ওই মাটিরে স্বর্ণ বানায় বিক্রি করে ফেলতে পারত। এই পরিমাণ মুহাক্কিক আলেম ছিলেন, এই পরিমাণ এলমের উরুজ ছিল। সেই আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার শায়েখের সোহবতে 2 বছর সময় না দিতাম। তো এলেমের অস্ত্র 2 দিকে কাজ করে, একটা হলো অপরে কাটে, আর একটা হলো নিজেরে কাটে। এলেমের অস্ত্র তখন পর্যন্ত অপরে কাটবে ততক্ষণ তুমি আলেম, আর এলেমের অস্ত্র যখন নিজেরে কাটবে তখন তুমি আল্লাহওয়ালা। এলেমের অস্ত্র যখন তোমার এলেম যখন তোমারই কাটবে, তোমার উপরেই আঘাত করবে, তোমার এলমের অস্ত্র যখন তোমার উপরে আক্রমণ করবে, তখন মনে রাখো যে তুমি আল্লাহওয়ালাদের পথে হাঁটা শুরু করছো। আমার হযরত আলা করাচি বলছে, এলেম যতক্ষণ পর্যন্ত আরেকজনরে কাটতেছে, আরেকজনরে বুঝতে হবে যে তুমি এখনও আল্লাহওয়ালাদের পথে আসো নাই, আল্লাহর ঘ্রাণ তুমি পাও নাই, আল্লাহর মহব্বত তোমার এখনও তৈরি হয় নাই। এলেমের অস্ত্র তোমাকে যখন স্বয়ং তোমারই কাটা শুরু করবে, তখন বুঝতে হবে তোমার ভিতরে এলমের স্বাদ, এলমের সুবাস, এলমের ঘ্রাণ সারা পৃথিবীর মধ্যে ছড়ানো শুরু হয়ে যাবে। আমার হযরত আলা করাচি বলতেন, যেই গাছে ফল ধরে সেই গাছ ঝুঁকে থাকে, যেই গাছ ঝুঁকে থাকে, আর যেই গাছে ফল ধরছে ঝুঁকে থাকে না, বুঝতে হবে ওই গাছে ফল নাই, ফলের ভিতরে কিছুই নেই। যদি ফলও থাকে ফলের ভিতরে কিছুই নেই।
ফলের ভিতরে বন্ধুরা আমার, এই জন্যে ফলওয়ালা গাছ হওয়ার জন্যে ফলওয়ালা আল্লাহওয়ালাদের সোহবত অত্যন্ত জরুরি। দিলের বিশেষ বিশেষ দিক, 1 নম্বর দিক হচ্ছে দিলকে প্রশস্ত করতে হয়। কি করতে হয়? দিলকে প্রশস্ত করা লাগে। 2 নম্বর দিলকে নরম বানানি লাগে। কি লাগে? নরম। 3 নম্বর দিল সাহসী হইতে হবে। কি হইতে হবে? 4 নম্বর বিষয়, দিলের মধ্যে একগ্রতা থাকতে হবে। 5 নম্বর বিষয়, দিল উপকারী হবে। 6 নম্বর বিষয়, দিল গতিশীল হবে। 7 নম্বর বিষয়, দিল জ্ঞান অর্জনের পিপাসার্থ হবে। এবং 8 নম্বর বিষয়, দিল নিজেও নিজেকে পরিবর্তন করবে এবং অপরকেও পরিবর্তন করার যোগ্যতা, তার মধ্যে সালাহিয়াত তৈরি হইতে হবে। এই কয়টা জিনিস যদি দিলের মধ্যে তৈরি হয়, ওই দিল আল্লাহওয়ালাদের মাকাম পর্যন্ত পৌঁছায় যায়। এই জন্যে এই দিলের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়াহিয়াল কলব। যদি দিল ঠিক হয়ে যায় পুরা শরীর ঠিক হয়, যদি দিল ঠিক না হয় তো পুরা শরীর ঠিক হয় না। আর শয়তান আক্রমণ করে এই দিলের মধ্যে, দিলের পাশে শয়তান বসে থাকে। হাদিসের মধ্যে আসছে মশার মতো বসে থাকে এবং ইনজেকশন দিতে থাকে। যখন বান্দা জিকির করে শয়তান সরে যায়, আর যখন বান্দা জিকির থেকে খামোশ হয়ে যায় শয়তান তখন আক্রমণ করে। শয়তান তখন আক্রমণ করে। এই জন্য হাদিসের মধ্যে আছে লিকুল্লি শাইইন সাকালা ও সাকালাতুল কুলুব জিক্রুল্লাহ। প্রত্যেকটা জিনিসের অস্ত্র আছে, রেত আছে, যে রেত দ্বারা দিল পরিষ্কার করা হয়। আর দিল জিনিস পরিষ্কার করা হয়, আর দিল পরিষ্কার করার রেত হচ্ছে আল্লাহ পাকের জিকির। শয়তানের এখানেই সমস্যা। দিল যদি পরিষ্কার হয়ে যায় যেহেতু আল্লাহওয়ালা হয়ে যাব। দিল যাতে পরিষ্কার না হয় শয়তানের মেহনত এই জায়গায়। হ্যাঁ, ইস্তাহওয়াজা আলাইহিমুস শাইতান, শয়তান সবসময় বান্দার উপরে প্রভাব বিস্তার করতে থাকে। তার প্রভাব বিস্তার করার নমুনা কি? সে বান্দাকে আল্লাহ তাআলার জিকির থেকে দূরে সরায় দেয়। বান্দাকে ফাআনসাহুম যিকরাল্লাহ, সে চেষ্টা করে যে বান্দা যাতে জিকির না করতে পারে। কারণ বান্দা যদি জিকির করে তো দিল পরিষ্কার হবে, আর দিল যদি পরিষ্কার হয় তাহলে জিকির জাকেরকে পাওয়া যায়। জিকিরের একটা আলামত আছে। আর জিকির কাল ওয়াকিফ আলাল বাব। আমার হযরত আলা করাচি বলতো, জিকিরের কাম হলো আল্লাহ পাকের দরজায় খটখট করা, নক করা। একটা মেহমান যদি তোমার বাড়িতে যায়, ওই বারবার যদি প্রতিদিন যায় নক করে, একদিন না একদিন তো দরজা খুলবা। জিকির এমন এক নিয়ামত, বান্দা যখন জিকির করে তো জিকির করতে থাকে, তো জিকিরের দ্বারা ওয়াকিফ আলাল বাব, আল্লাহ পাকের রহমতের দরজায় বান্দা জিকিরের দ্বারা নক করতে থাকে। হযরত আলা করাচি শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ মারকাদহ বলে যে 1 ফোঁটা পানি যদি পাথরের উপরে পড়ে, আবার 1 বছর পরে 1 ফোঁটা পড়ে, আবার 1 বছর পরে 1 ফোঁটা পড়ে, এইভাবে লক্ষ বছর যদি পড়তে থাকে তো ওই পাথর ও পানির কারণে ছিদ্র হয়ে যাবে। আর তুমি যদি রেগুলার জিকির করো, আল্লাহ পাকের দরজায় রেগুলার তুমি নক করতে থাকো, একদিন না একদিন আল্লাহ পাকের রহমত জোশ উঠবে, আর আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিয়ে বলবে, ও আমার বান্দা তুমি কেন নক করতেছো? আর ওই সময় তুমি যদি বলো যে আল্লাহ আমি ভিক্ষুক সেজে তোমার কাছে এসেছি, আমার উদ্দেশ্য হলো তোমাকে পাওয়া, আমি তোমাকে চাই, আল্লাহ বললো যাও আমি তোমার হয়ে গেলাম। আমার শায়েখ পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ মারকাদহ বলেন, शौक़ तालब भी मुख्तलिफ दहर में देखता रहा, अख्तारे बेनवा ने तेरे सवाल न कर दिया। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ মারকাদহ বলেন, আমি দেখলাম কেউ বাড়ি চাই, কেউ নারী চাই, কেউ গাড়ি চায়, কেউ দুনিয়ার পথ চাই, কেউ মর্যাদা চায়। আমি দেখলাম এগুলো সব ক্ষণস্থায়ী, একদিন ছেড়ে চলে যেতে হবে। সুতরাং আমি তারই চাইলাম যে আমার আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। সে হচ্ছে আমার মালিক। আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ রে আমি তোমারই চাই, আমি আর কিছু চাই না। জব তু মেরা তো সব মেরা, आसमां मेरी ज़मीन मेरा, जब एक तू शाई नहीं मेरा कोई शाई नहीं मेरी। বন্ধুরা আমার, ফয়েজ বিন ইয়াজ বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির ওজির আজম ছিল। ডাইন হাত, ডাইন হাত ওজির আজম ফয়েজ বিন ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক আল্লাহর ওলি ছিল। উনি একজন সাধারণ বংশের লোক ছিল, খুব বড় বংশের লোক ছিল না। অন্য যারা ওজির ছিল বড় হিংসা করতো, আমরা থাকতে আছে না। আমি ময়মনসিংহের ওলামা একরাম আমার সাহিত্য হিসাবে বসাইছে, অনেকের তো ভালো লাগে না, তাই না।
যে মুতু বি গাইজুকুম, আল্লাহ বলে তোমরা তোমাদের হিংসায় মরে যাও, তোমরা তোমাদের হিংসায় মরে যাও। আল্লাহ যারে ভালোবাসে, শুনলে দোস্ত জব আয়াম ভালে আতে হে ঘাত মিলনে কো খোদ আভি বাতলাতে হে। আল্লাহ বলে যখন কাউকে আল্লাহ চায় নাই, তার থেকে বংশের মর্যাদা আর কারো হইতে পারে না। বংশ তো আল্লাহর উপরে নির্ভর করে। আল্লাহ যারে চাইছে সেই সবচেয়ে বড় বংশধর। আল্লাহ যারে চায় না তারে তুমি মাপামাপি করো না। বিলের ঘন্টা, বিলের গলায় সরকারি ঘন্টা থাকলে আরে প্রেসিডেন্টও তারে সিলেট দেয়। কারণ কি? বিলের গলায় সরকারি ঘন্টা, বিলের গলায়। তো আমরা যদিও বিলাই, কিন্তু ঘন্টা হাকিম আক্তারের, মনে রাখতে হবে। ঘন্টা কার? কিয়ামতের ময়দানে হাকিম আক্তারের সাথে তোমার মিলতে হলে আমার মাধ্যম লাগবে। আমি পরিচয় না দিলে তোমার হাকিম আক্তার চিনবে না। আমি যদি বলি এটা আমার সন্তান, হাকিম আক্তার করবো, তাহলে তো আমার নাতি। এটা মাথায় রেখে। আর যদি তো আমি পরিচয় না দেই, তাহলে আমার সন্তান না, তুমি নাতিও হইতে পারবা না। কথা কি বুঝো? এটার নাম নিজবত। এটার নাম আমরা নিজবতের খেয়াল রাখবো। কি রাখবো বন্ধুরা? আমার ফয়েজ বিন ইয়াজের ঘটনা বলতেছিলাম। ফয়েজ বিন ইয়াজ বাদশাকে অত্যন্ত ভালোবাসতো, কদর করতো, সম্মান করতো। আর এটা এদের পছন্দ হইতো না। বাদশা একদিন বোঝানোর জন্য ফয়েজ বিন ইয়াজের কাছে ইয়াজকে বললো, এই আমার সব থেকে দামি যে মুক্তাটা আছে, হীরাটা আছে, ওটা নিয়ে আয়। ফয়েজ বিন ইয়াজ নিয়ে আসছে। নিয়ে আসার পরে কয় উজিরদেরকে দিয়া বল এটা ভাঙ্গা ফেলা। কি ফেলা? এটা কি ফেলা? আর যাই উজিরের কাছে দেয়, উজির কয় বাদশাহ জনাব, আপনার বাদশাহী জগতের অর্ধেক মূল্যের সমান এই হীরাটা, এটা যদি ভাঙ্গা ফেলাই অনেক সম্পদের নষ্ট হয়ে যাবে, আপনার ক্ষতি হয়ে যাবে। আমরা চাই না আপনার ক্ষতি হোক। প্রত্যেক উজিরেরা দিছে, কোনো উজিরে ভাঙে না। এইবার কোনো উজিরে যখন না ভাঙে, বাদশাহ ফয়েজ বিন ইয়াজরে বললো, এখন বাকি আছে কে? কয় তুমি বাকি আছো। ও ফয়েজ বিন ইয়াজ, কেউ তো ভাঙলো না, তুমি ভাঙ্গিয়া ফেলাও। এবার ফয়েজ বিন ইয়াজ ওই দামি হীরাটা হাতে নেওয়ার সাথে সাথে দিছে এক আশা, টুকরা টুকরা হয়ে গেছে। যখন টুকরা টুকরা হইল, এখন সমস্ত উজিররা চেতে গেছে। এমনি তো দেখতে পারে না, এরা বানাইছে প্রধান উজির, এমনি দেখতে পারে না। আমরা বংশীয়, এরা তো বংশীয় না, প্রধান উজির, এরা তো এমনি দেখতে পারে না। তো সুতরাং এইবার কইছে, দেখছেন বাচ্চা, আগেই বলছিলাম এই আপনার কোনো কামের না, কারে রাখছেন? আমরা সমস্ত উজির এক হয়ে এত বড় মূল্যবান জিনিস ভাঙলাম না, ওরও আপনার দিক তাকাইলো না, ভেঙে ফেললো। এইবার বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি বলে, ও ইয়াজ, তুমি ভাঙলা কেন? ব্যাখ্যা দাও। তখন ফয়েজ বিন ইয়াজ উজিরদের সামনে মুখাতেব হয়ে দাঁড়ায় আর উজিরদেরকে বলে, ও উজিররা, আপনারা আমাকে একটা জিনিসের প্রশ্নের উত্তর দেন। আমাকে উত্তর দেন, বাদশার হুকুম বড় না এই হীরার দাম বড়? বাদশার হুকুম বড় না হীরার দাম বড়? হীরা বেশি দামি না বাদশার হুকুম বেশি দামি? আমি বাদশার হুকুমকে রক্ষা করছি, হীরাকে ভেঙে ফেলছি, আর আপনারা হীরাকে ভাঙেন নাই, বাদশার হুকুমকে টুকরা টুকরা করে ফেলেছে। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা কখন আল্লাহওয়ালা হয়? যখন বাদশার হুকুমকে বলবৎ করার জন্য নফসের হীরাকে ভেঙে চুরে টুকরা টুকরা করে ফেলে। নফস এমন এক মতি, নফস বলবে, আপনার কাছে অনুরোধ করবে, হাতে পায়ে ধরবে, দোস্তরে আমারে ভাঙিস না, কি করিস না, আমারে টুকরা টুকরা করো না। আর আল্লাহ কয়, টুকরা টুকরা না করা পর্যন্ত আমি আল্লাহ তোমার ঘরে আসবো না। আল্লাহ কি বলে? যতক্ষণ পর্যন্ত নফস নামক হীরা তোমার কাছে আছে, এটারে ধরে রাখছো, এটাকে যতক্ষণ পর্যন্ত তুমি টুকরা টুকরা করবা না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার ঘরে আসবো না। হাদিসটা বলে দেই। হাদিসটা হলো, আল্লাহ পাক বলেন, আনা ইন্দা মুনকাসিরাতু কুলুবিহিম, আমি বান্দার নফসের ভাঙা চূড়া ঘরের মধ্যে থাকি। আল্লাহ কয়, যদি আমারে চাও, তোমার নফস নামক হীরাকে ভেঙে টুকরা টুকরা করে ফেলো। যদি তুমি তোমার নফস নামক হীরাকে টুকরা টুকরা করতে পারো, তাহলে আমি বাদশাহ, আমি আল্লাহ তোমার ঘরে আসব। আর যদি তুমি নফস নামক হীরাকে টুকরা টুকরা না করো, এটাকে তুমি ধরে রাখো অন্যান্য উজিরদের মতো, তাহলে তুমি আর জীবনে ফয়েজ বিন ইয়াজ হইতে পারবে না। ফয়েজ বিন ইয়াজ তুমি আর হইতে পারবে না। বন্ধুরা আমার, ফয়েজ বিন ইয়াজ এমনি ফয়েজ বিন ইয়াজ হয় না। আল্লাহওয়ালাদের জ্ঞান কোথায় থাকে? আল্লাহওয়ালাদের চিন্তা কোথায় থাকে? আল্লাহওয়ালাদের সোহবতে না আসলে বোঝা যায় না।
এখানে আমরা আরও মর্তবা, আমাকে সভাপতি বানানো হোক। কি বানানো হোক? আমাকে সেক্রেটারি না হইলে আমি খানকায় যাইতাম না, আমার সুরার সাথী বানাইতি। আরে আমি তো আগেই মাকাম দিয়ে নফসের 12টা বাজাই দিছি, ও আর কি এসলা হইব ওর। আশরাফ আলী থানভী সিলসিলায় কোন আলেম হোক গায়রে আলম হোক, এখানে কোনোদিন কোনো সুরা হয় না, এখানে কোনো কাউকে কোনো মাকাম দেওয়া হয় না। কারণ কি? মাকাম দিলেই তোমার নফসের 12টা বেজে গেছে। মাকাম দিলেই, আর নফসের 12টা বাজা মানে কি? তোমার আল্লাহর সাথে আর সম্পর্ক হইল না। এই জন্য থানভী সিলসিলায় মিটানো হয় নিজেকে। কি মিটানো হয়? কাকে মিটানো হয়? ভাই যুদ্ধ তোমার কাপড়ের বিরুদ্ধে না, একজনে কাপড় ধুইতেছে, আরেকজনে কয় ভাই তুই কাপড়ের উপরে এইরকম জুলুম করো। সাহেব এটা পাগল, আমি কাপড়ের উপরে জুলুম করতেছি। বলকে আমার যুদ্ধ হইতেছে কাপড়ের মধ্যে, ময়লার সাথে। কিসের সাথে? আমি যুদ্ধ করতেছি ময়লার সাথে। আমি তোমার সাথে যুদ্ধ করতেছি না, আমি তোমার ভিতরে থাকা নফসের সাথে যুদ্ধ করতেছি। যে নফস তোমাকে 12টা বাজাই দিবেন, এই নফস তোমার মাকামের কারণে আল্লাহর সাথে, আল্লাহর তোমার মাঝখানে একটা দেওয়াল হয়ে রয়েছে, সেই দেওয়ালের নাম নফসে আম্বারা। এটাকে যতক্ষণ পর্যন্ত না ভাঙবা তো আল্লাহরে পাওয়া যাবে না, মাহবুবরে পাওয়া যাবে না। ভাঙতে হলে এটাকে পার হয়ে ভাঙতে হবে, পার হয়ে। এর জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে, আল্লাহ তোমার পাওয়ার রাস্তা কি? সংক্ষেপে বলে দাও। দা নফসাকা ওয়া তাআল। এক কদম তুমি তোমার নফসের উপরে রাখো, দ্বিতীয় কদম আমি আল্লাহ পাকের আরশের উপরে রাখো। কয় নফস হলো, নফস আর আরশ মুদ্রার এক পিঠ ও পিঠ। মুদ্রার মুদ্রার 2 পিঠ, এক পিঠের নাম নফস, আরেক পিঠের নাম আরশ। নফসকে ভাঙ্গো, আরশের মধ্যে যাও। নফসকে ধরে রাখছো, আরশ জীবনও তোমার কাছে আসবে না। আরশ তার কাছেই ধরা দিবে যে নফসকে ভাঙ্গা টুকরা টুকরা করে ফেলে। নফসকে ভাঙ্গা টুকরা টুকরা বলে। হ্যাঁ, ইউ মত ঢিলে মত ঢালো নফস কি পেহলু কো, ইউ মত ঢিলে মত ঢালো। আমার শাইখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ মারকাদু বলেন, তুমি তোমার নফসকে ঢিলা সাইডে দিও না। ইউ মত ঢিলে মত छोड़ो नफ्स की पहलू को, ये 100 साल की बुजुर्ग भी हो जाए फिर भी इससे डरते रहना। তুমি তোমার নফসকে কোনোদিনও এটা মনে করো না বুজুর্গ হয়ে গেছে। কি হয়ে গেছে? বুজুর্গ হয়ে গেছে। কোনোদিনও মনে করো না 100 বছরের বুজুর্গ যদি হয় তারপরও নফসের থেকে সাবধান থাইকো, পরেও গুখা হয়ে ফেলতে পারে। কয় ওদের উদাহরণ আমার হযরতুল্লাহ করাচি শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ সুন্দর একটা উদাহরণ দিছে। একজনে সাপুরে সাপ ধরতে গেছে শীতের দেশে, বরফের দেশে। কোন দেশে? বরফের দেশে যায় দেখে একটা অজগর পাইছি। অজগর পাইয়া গেছে, বরফের মধ্যে বাইর করে অজগর নিজের টুকরির মধ্যে অজগর সাপকে রাখছে, আর মনে মনে খুশি হইতেছে এটা অজগর সাপ পাইছি। কি পাইছি? অজগর সাপ পাইছি, এত মরা ধরে নিয়ে আইছি, আমি বিশাল বড় সাপুরি হিসেবে খেলা দেখাইতে পারবো। যখন শীতের দেশ থেকে আস্তে আস্তে গরমের দেশে আসে, ওই যে অজগর শীতের বরফের ঠেলায় কুসকুসা জমা হয়ে গেছে, একবারে পেছে পুষে রয়েছে, মরার অবস্থা। এখন আস্তে আস্তে গরম আসে আর অজগর সাপ তাজা হয়। আস্তে আস্তে গরম আসে, অজগর সাপ তাজা হয়। তাজা হইতে যখন ফুল তাজা হয়েছে তখন দেয় যে আমি তো এক বস্তার মধ্যে বন্দি। অজগরের মিজাজ গেছে খারাপ হয়ে, অন্য তো গায়ে শক্তি দিছে, এক ঠালা বস্তা গেছে খুইলা দিছে এই সাপুরের আগে কামড়। বন্ধুরা আমার হযরতুল্লাহ করাচি শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ মারকাদাউ এই উদাহরণ দিয়ে বুঝাইছে তোমার নফসে আম্বারা অজগর সাপের মতো। এইটারে যদি তুমি ঢিলা ছাইরা দাও 100 বছর পরেও তোমার সবল মাইরা বসতে পারে। 100 বছর পরেও সবল মাইরে বসতে পারে। এই জন্যে নিজের নফসের ইসলাহ করার জন্য নিজের নফসের নাকের মধ্যে একটা দড়ি লাগাও। এই দড়িটা শায়েকের সাথে লাগাই দাও। কি লাগাই দাও? শায়েকের সাথে কেমন দড়ি লাগাও? শায়েকের সাথে এমন দড়ি লাগাও যাতে নফস টান দেওয়ার সাথে সাথে তোমার খবর হয়ে যায়। শায়েকে টান দিচ্ছে, তোমার খবর হয়ে যায়। বন্ধুরা আমার, এই জন্যে আল্লাহওয়ালাদের সোহবতে সোহবত আসো। মুঝে আমার শায়েক পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ মারকাদু বলেন, আল্লাহওয়ালাদের সোহবতে কি হয়? উনি একটা শের দিয়া বলেন, মুঝে সেহেল হো গই জিন্দেগি, মুঝে সেহেল হো গই জিন্দেগি के हवा के रुख भी बदल गए, तेरे हाथ में आ लगा
के चराग राह के जल गए। আমার জীবন সহজ হয়ে গেছে যখন আমি আল্লাহওয়ালাদের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, আমার জিন্দেগি সহজ হয়ে গেছে। কী হয়ে গেছে? জিন্দেগি সহজ হয়ে গেছে। আর আমার অন্ধকার রাস্তা কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। অন্ধকার রাস্তা আলোকিত। নফসে বুতা মিটায়া দেখায়া জামালে হক, নফসে বুতা মিটায়া দেখায়া জামালে হক, आँखों को मेरा आँख, दिल को मेरा दिल बना दिया। আমার শায়েকের সোহবাতে কি হয়েছে কি আমরা নফসের মধ্যে কিছু ভূত আর মূর্তি পূজা ছিল, কিছু ভূত আর মূর্তি। যে নফসের পূজা করে সে আল্লাহর পূজা করে, আল্লাহ তাআলার পূজা করলে, আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা কবুল করবে না। কারণ সে নফসের পূজা করে অটোমেটিকলি সে শিরিকের মধ্যে লিপ্ত আছে। অটোমেটিক শিরিকের মধ্যে। আর শিরিক তো আল্লাহ কবুল করে না। আর ইলমে মারিফতের জগৎ হলো তুমি নফসের মধ্যে পূজা করা বাদ দাও আর আল্লাহ পাকের দরবার পর্যন্ত চলে যাও। বন্ধুরা আমার, যেই পরিমাণ নফসের পূজা সারা বিশ্বে মুসলমানদের মধ্যে করতেছে, এই পরিমাণ আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ বলছে এই পরিমাণ মূর্তি পূজা হিন্দুরা করে নাই। এই পরিমাণ মূর্তি পূজা তোমরা হিন্দুদের উপরে ইশারা দাও, নিজের নফসের দিকে একটু ইশারা দিয়ে দেয়। চারিদিকে তাকাইলেই দেখা যায় মুসলমানরা নফসের পূজা কেমনে করে। হ্যাঁ, হিন্দুদেরকে মেলায় পাওয়া যায় না। মেলার মধ্যে সমস্ত মেলায় কারা থাকে? প্রত্যেকটা মাহফিলের পাশে মেলা কারা করে? মুসলমান। ওখানে কেনাকাটি কারা করে? আরে মহিলারা করে। কারা করে? মহিলারা। এদিকে ওয়াজ চলতেছে, এদিকে মহিলারা কেনাকাটি। সুবহানাল্লাহ। মানে এদিকে হেদায়েতের বাণী, ওদিকে শয়তানের কারখানি। বুঝছো আমাদের অবস্থা কি? মসজিদ में नमाज भी पढ़ो और होटल में शराब भी खाओ ताकि अल्लाह भी राजी रहे और शैतान भी नाराज ना हो। আমাদের অবস্থা এদিক দিয়ে মসজিদে নামাজ আমার অর্জদারা করাছি বলতো শালা কোন দেশে যাইছে, মুসলমান কোন পর্যায়ে চলে গেছে। ওদিক দিয়ে সুদও খায়, ওদিকে নামাজও পড়ে, ওদিক দিয়ে কান্নাকাটি করে চোখ বাজায় ফেলে, ওদিক দিয়ে মানুষের জমির হাল টানে। কই ভাই এই চোখের পানির কী দাম আছে? হ্যাঁ, এই নামাজের কী দাম আছে যে এই নামাজ তোমাকে হারাম থেকে বাঁচাইতে পারলো না। বন্ধুরা আমার, এই জন্যে বলে নফসে বুতা মিটায়া দেখায়া জামালে হক। আল্লাহওয়ালাদের সহবতে কী হয়? প্রথমে নফসে মিটে। কি মিটে? আর যখন নফস মিটবে তখন জামালে হক তোমার সামনে চলে আসবে। আল্লাহ পাকের জামাল, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম। কামালে হাজিয়াম কেন? কামালে আল্লাহ কেন না? কামালে হাজিয়াম। এই জন্যে আল্লামা জালালউদ্দিন রুমি বলে শামসুন তেব্রেজির ব্যাপারে, দর্দে মান দাওয়ায়ে মান এশকে মান, দর্দে মান দাওয়ায়ে মান এশকে মান খোদায়ে মান শামসুমান। আমার দরদ, আমার ব্যথা, আমার ভালোবাসা, আমার এশক, আমি যে আল্লাহকে পাইছি এটার ওসিলা হলো শামসুত তেব্রেজি। আমি যে আল্লাহরে পাইছি এটার ওসিলা কি? শামসুত তেব্রেজি। আমি কাউসার হাকিম আক্তার কাছে না গেলে কবে গুমরা হয়ে যেতাম। আমার এলেমের অহংকারে আমি কয়জনরে যে গুলি মারতাম তার হিসাব না। বুঝাইছে? এই জন্য আল্লামা গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তার প্রথম জামানায় মুনাজেরে আজম ছিল। মুনাজেরে যখন সে আল্লাহওয়ালাদের সোহবতে গেছে সবার আগেই তালাক দিছে মুনাজেরে আজম রে। কি কারে তালাক দিছে? হ্যাঁ, তারপরে লিখছে কিমিয়া সাআদাত, তারপরে লিখছে বড় বড় কিতাব, যে কিতাব তাকে আল্লাহওয়ালাদের খুশবু এবং তার খুশবু সারা বিশ্বের মধ্যে পৌঁছায় গেছে। হায় হায়, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় কুস্তিগির ছিল। কি করে? তার সাথে কুস্তি করে পারা বড় মুশকিল ছিল। একবার বাদশা ঘোষণা দিল জুনায়েদ বাগদাদিকে যে হারাইতে পারবে তার সারা জীবন চলার জন্য যা ব্যবস্থাপনা আমি বাদশা তার জন্য করে দিব। এবং জুনায়েদ বাগদাদি কুস্তির জন্য প্রস্তুত। কুস্তির জন্যে জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি কেমনে হইল এটার ঘটনা বলতেছি। কি বলতেছি? ইল্লতটা কি? এত বড় ওলি কীভাবে হয়েছে? কোন জায়গায় সে কোরবানিটা দিছে? আর কী কোরবানির কারণে আল্লাহ পাকের নজরে বসে? বন্ধুরা আমি বলি নফসকে তোড়ো, ভাঙো, তাইলে না ভাঙা পর্যন্ত আল্লাহর নজরে পড়বে না। যে ওসিলাই হোক নফসকে ভাঙতে হবেই। কারণ আল্লাহর ফাইনাল কথা আনা ইনদা মুনকাসিরা তুকুলুবু, এটা আল্লাহর ফাইনাল কথা। কার ফাইনাল কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে যে আপনি আল্লাহরে পাইলেন কীভাবে? আরিফতু রাব্বি বিফাসফিল আজাই
আমি তখনই রবকে চিনছি যখন আমার ভাইঙ্গা চুলে দেওয়া হয়েছে। কি হয়েছে? আমি যা চাইছি তার উল্টাটা হয়েছে। তখন বুঝছি যে আমার নফসকে ভাঙ্গা হচ্ছে। কি কাকে ভাঙ্গা হচ্ছে? তখনই আমি আল্লাহকে চিনতে পারছি, তার আগে আল্লাহকে চিনতে পারছি। বন্ধুরা আমার, জুনায়েদ বাগদাদির ঘটনা খেয়াল করে দেখবেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ কুস্তির জন্য লড়ছে। এই সময় একজন জীর্ণ শীর্ণ এক বাবার মতো লোক জুনায়েদ বাগদাদির স্টেজে আইসা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছে। আর কেউ আসে না, সাহসী পায় না। এই বাবাই আছে, জীর্ণ শীর্ণ, দেখতে একদম কাবু। জুনায়েদ বাগদাদি বলে, তুমি কেন আইছো? তুমি তো আমার একটা ঘুষি সহ্য করতে পারবে না। কাইছে, আমি বড় ক্ষুধার্ত, আমার টাকা পয়সা নাই, আমার বিবি বাল বাচ্চা না খেয়ে আছে কয়েকদিন যাবত, কোনো রকম পানি পুনি খায়া জীবন ধারণ করতেছি। ভাই আজকে জুনায়েদ বাগদাদি তোমার সাথে লড়াই করে মারা যাব, তা না হলে আমার বিবি বাল বাচ্চার কোনো ব্যবস্থা হবে। জুনায়েদ বাগদাদি দুনিয়াদার বাদশার পেহলওয়ান, ও কি আর ওইসব মানে? এক বেটা, তোরে বাঁচাইতে গিয়ে কি আমি মানুষের কাছে বেইজ্জতি হব? দুনিয়াদাররা তোকে বেইজ্জতি হইতে চান, মানুষের কাছে আমি মানুষের কাছে আমি অসম্মানী হব? বাদশা আমাকে কি বলবে? আমি মানতে পারবো না, তোরে মারে ভালাম, তুই নাম। এরপরে নামে না, যখন ঘন্টি বেজে গেছে, জুনায়েদ বাগদাদি ওই বুড়ারে যখন ধরছে, কানে কানে কয়, আমি সৈয়দ ফ্যামিলি, রসুলের বংশধর। এই কথা বলার সাথে সাথে জুনায়েদ বাগদাদির বুক ধরপড় শুরু করছে, চিন্তায় পড়ে গেছে, কি করব এখন? এদিকে আমার মান সম্মান যাইব, সারা বিশ্বে আমার প্রচার প্রসার, আমি বিশাল বড় পেহলওয়ান, যদি হাইরা যাই বাদশা আমারে বাড়ি করে দিবে, যদি আমি হাইরা যাই হাজারো মানুষের কাছে আমি বেইজ্জতি হয়ে যাব। এদিকে রসুলের বংশধর, রসুল সম্পর্কে জুনায়েদ বাগদাদির জানা ছিল, রসুলের বংশধরকে বেইজ্জতি করার কোনো হুকুম নাই, তাকে অবশ্যই কদর করতে হবে। যে রসুলের বংশধরকে কদর করবে না, সে আহলে বায়াতকে কদর করলো না, আর যে আহলে বায়াতকে কদর করলো না, সে রসুলের অন্তর্ভুক্ত না। বন্ধুরা আমার, এই জন্য চিন্তায় পড়ে গেল। পরে সিদ্ধান্ত নিল, রসুল সব থেকে বড়, আমি জুনায়েদ বাগদাদি তার সামনে কিছুই না। আমি জুনায়েদ বাগদাদি তার সামনে, যদি আজকে আমার বেইজ্জতি হয় রসুলের কারণে, বেইজ্জতি হইতে দিন। বন্ধুরা আমার, খানকা করার কারণে, দিনের পথে চলার কারণে, এই দুনিয়াওয়ালাদের কাছে যদি বেইজ্জতি হইতে হয়, বেইজ্জতি 100 বার না 1000 বার মেনে নিব, তবে আল্লাহর পথ ছাড়বো না। কথা ঠিক? আল্লাহর পথ ছাড়বো না। বেইজ্জতি একবার না, কয়বার? 1000 বার হবো, ন্যাংটা করে খাদাবে, তারপরও আল্লাহর কাছে আবার যাব। কথা ঠিক না? দুনিয়াওয়ালারা তোমার কদর বুঝবে না, তোমার ইজ্জত বুঝবে না, এরা তোমাকে কষ্ট দিতে পারে, কিন্তু আজ থেকে ওয়াদা করো, জুনায়েদ বাগদাদির মতো রসুলের রিসালাকে কায়েম করার জন্য আমার যদি দুনিয়ার মানুষের কাছে অপমানিত হতে হয়, অসম্মানিত হতে হয়, বেইজ্জতি হতে হয়, তো আমি সেটাকে মেনে নিব, তারপরও রসুলের পথ ছাড়বো না। কে কে তৈরি আছো? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, মাশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। জুনায়েদ বাগদাদি এরপরে বুড়ার কাছে একটু অভিনয় করা লাগবে। বুড়ারে বলে, প্রথমে তুমি পইরা যাও, পরে ঘুরা পরে আমি পইরা যাবো। একবারই যদি পইরা যাই, অভিনয়টা ধরা খায়া যাবে, কয়েকবার তোমার একটু কষ্ট হইতে পারে, কিন্তু শেষ পর্যায়ে আমি জুনায়েদ বাগদাদি রসুলের বংশধরের কাছে হাইরা যাব। বন্ধুরা আমার, দেখেন নজরে কেমনে পড়ে, জুনায়েদ বাগদাদির নফসকে, তার ইজ্জতওয়ালা নফসকে বেইজ্জতি করে ছাইরা দিছে। তার সামনে, রসুলের সামনে, আল্লাহর সামনে যখন নিজেকে ফানা করে দিল, তখন আল্লাহ পাকের নজর পড়ে গেল। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, এই জুনায়েদ বাগদাদিকে সারা বিশ্বের বড় ওলি হিসেবে আমি কবুল করে নিলাম। এই যে জুনায়েদ বাগদাদির ইতিহাস। প্রত্যেকটা ওলি যে ওলি হয়েছে দোস্ত, এমনি হয় নাই। তুমি মনে করি যে মনে হয় এমনি হয়ে গেছে। কেউ এলমের কোরবানি দিছে, কেউ নফসের কোরবানি দিছে, কেউ তার সম্মানী জিনিসের কোরবানি দিছে, তার ফলাফলে আল্লাহ তাআলা তারে আগে বাড়ায় দিছে। কথা ঠিক? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহওয়ালা বানায় দেখ, সবাইকে আল্লাহওয়ালা বানায় দেখ। এই নফসের কোরবানি দেওয়ার জন্য সকলে তৈরি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওসল্লাল্লাহু আলা খৈরি খালকি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া সাহাবি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। 50 মিনিট হয়ে গেছে, টের পাইছেন কিছু?